এই আমগুলো আমাদের গাছের বোটাটা পাকা আম, এরকম আমই গাছ থেকে পাড়া হয়েছে। তো এই বোটাগুলো একটু কেটে আর আমগুলো সেদ্ধ করে নিয়ে তার কাঠটা বার করে নেব, নিয়ে চিনি দিয়ে ফুটিয়ে একটা আচার মোরব্বা টাইপের তৈরি করব। সেই জন্য আমগুলো এখানে নিয়েছি, বোটাটা কেটে সেদ্ধ করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমটা একটু টক ভাব আছে, মানে মিষ্টি, কিন্তু তা সত্ত্বেও মিষ্টির মধ্যে দেশি আমের মধ্যে যে একটা টক ভাব থাকে সেই রকম আর কি। তো সেই জন্য সুন্দর দেখতে হলেও গুণটা একটু কম আছে। তো সেই জন্য সেদ্ধ করে নিয়ে কাঠ বার করে নিয়ে একটা রেসিপি করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আম আমি ভাপাতে দিয়েছি বা সেদ্ধ করতে দিয়েছি এবং অনেকটাই জল দিয়েছি। ওপরের আম একটা হয়তো ভালো করে ডোবেনি, আমি উল্টে পাল্টে দেবো, দিলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া আমার পাকা আম সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। আম আমার সেদ্ধ হয়ে গেছে, চুপড়িতে করে জলটা ছাঁকতে দিয়েছি। ছাঁকা হয়ে গেলে আগে খোসাটা বার করে নেব, নিয়ে তারপরে আমের কাতটা বার করে নেব। ঠান্ডা না হলে তো আমের গায়ে হাতই দেওয়া যাবে না, এখন ভীষণ গরম। আমগুলোর খোসা ছাড়িয়ে কড়াতেই রেখেছি, যেহেতু কড়াতেই আমের রেসিপিটা বানাবো সেই জন্য। আর এখানে খোসাগুলো আগেই আমি করে নিয়েছি, ছাঁকনিতে একটু ছেঁকে নিয়েছি। খোসাগুলো ফেলার সময় খোসাগুলোতেও একটু একটু আম লেগেছিলো, সেগুলো আমি আগেই চেঁচে নিয়েছি। তো এইবার একটা করে আটি, আপনারা এরকম হাত দিয়ে চটকে এরকম করেও বার করতে পারেন, এইভাবে রসটাকেও বার করতে পারেন, অথবা ছাঁকনির ওপর দিয়ে ছাঁকার একটাই কারণ যাতে যে আমের যে একটা ছোঁয়া থাকে বা আঁশ থাকে সেইটা আর আচারের মধ্যে বা মোরব্বা যেটাই বানাবেন তার মধ্যে যাতে না চলে যায় সেই জন্যে। আর সেদ্ধ করে জলটা ফেলে দিলে টক ভাবটাও অনেকটা কমে যায়, তার ফলে অল্প চিনি দিলেই আমাদের হয়ে যায়। তো এইবার ঘষে ঘষে এইভাবে আমি বানাবো, এই এরকম যেমন ঘষে ঘষে বানাই, ছেঁকে জাস্ট ছাঁকনির গায়ে ছেঁকে নেব, নিলেই আমার শুধু আটিটা বেরিয়ে আসবে আর শাঁসটা পুরোটাই বাটিতে জমা হবে। তো এইভাবে প্রতিটা আম আমি করে নেব। দেখতেই পাচ্ছেন আটি বেরিয়ে পড়েছে অলরেডি, এর ফলে আমের কোনো ছোঁয়া এর মধ্যে যাবে না। আটিটা বেরিয়ে গেছে, এই আটিটা ফেলে দেবো, দিয়ে আবারও একটা আম নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম করে নেব, নিয়ে আমের রসটা বাটির মধ্যে চলে যাবে। তারপর বাকিটা যেটুকু থাকবে সেটুকু ছাঁকনির গায়ে ঘষে নেব, দিলেই পুরো আমের কাতটা আমি পরিষ্কারভাবে পেয়ে যাব। তো সব কটা আম এইভাবে আমি কাত বার করে নিয়ে ফিরে আসছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার আমের কাত এতটা হয়েছে, বেশ খানিকটাই হয়েছে, কারণ 5টা আম ছিল। আর পাকা আম যেহেতু, আবারও বলি, মিষ্টি বেশিক্ষণ হয়তো বেশি দিতে লাগবে না, তাও আমি দেখি 150-200 গ্রামের মতো চিনি দেব। আপনারা আপনাদের টক বুঝে মিষ্টির পরিমাণটা দেবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই, এখানে 200 গ্রাম চিনি আছে, আমি 200 গ্রাম চিনি দেবো। গ্যাসটাও জেলে দিয়েছি, চিনিটাও গলতে থাকবে আমার, আর আচারটাও তৈরি হয়ে আসবে। বিশেষ কিছু দিতে লাগবে না এই মোরব্বা। আর এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়ে ইচ্ছা হলে খেতে পারেন, কিন্তু রুটি দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে এটা। এবং যেহেতু আমরা এটা ফুটিয়ে রাখছি চিনি দিয়ে, তাই অনেক দিন, বেশ কয়েকদিন থাকবে। কয়েকদিন কেন, যদি যত্ন করে রাখতে পারেন মাসখানেক, মাস দুয়েকও থেকে যাবে। তাই ভালো করে ফোটানোটা খুবই জরুরি। আর এতে যদি মনে করেন নামাবার সময় লেবুর রস দিতে পারেন, আবার ইচ্ছা হলে নাও দিতে পারেন। আমি কিছুই দেবো না, কারণ আমার বাড়িতে বেশি দিন থাকবে না, খেয়েই নেবে সবাই, তো সেই জন্যে। আর
নাহলে নামাবার সময় যে কোনো চাটনি আচার খান লেবুর রস দিয়ে, ভীষণ সুন্দর খেতে লাগে। আমের আচারও আপনারা যখন ভাত পাতে খান তখন একটু যদি লেবুর রস দিয়ে দেন তাহলে দেখবেন বেশ ভালো লাগছে। আর রঙটাও কত সুন্দর দেখুন পাকা আমের। তাই ছাঁকনি করে ছাকার চেষ্টা করবেন। ফিক্সিতে দিলে অনেক সময় যদি অনেকক্ষণ রেখে দেন, যদিও আমি এটা বেশিক্ষণ রাখিনি, সাথে সাথেই করে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলে তবেই নামাবো ফুটে। আর এই সময় আমি 1 চিমটি লবণ দিয়ে দেবো। এই 1 চিমটি লবণ দিয়ে দিলাম, কারণ এটাও সেই পাকা আমের মিষ্টি আচার হচ্ছে, সেই জন্যে লবণ আমি বেশি দেব না, লবণটা অল্পই থাকবে। এটা রুটি দিয়ে খাবে আমাদের বেশিরভাগ, সেই জন্য এরকম আচার করে নামাবার সময় একটু লেবুর রস দিয়ে শিশিতে করে ভরে রেখে দিন ঠান্ডা করে, অনেক দিন চলে যাবে, খেতেও খুব সুন্দর হয়। আমার কথা শুনে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়, ভীষণ সুন্দর হয়। আমরা প্রতি বছরই এই আচারটা করি। কাঁচা আমেরও হয় এটা, কাঁচা আমও সেদ্ধ করে তার কাঠটা বার করে নিয়ে করতে পারেন। ইচ্ছা হলে সেক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারেন, সবুজ ফুড কালার। আমি এটা পাকা আম, ভীষণ সুন্দর রং হয়েছে, গাছ পাকা আম, আমার বাপের বাড়ির গাছের আম, তো সেখানে কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। গাছেও কোনো সার ব্যবহার করা হয় না, বাগানের মাটি থেকেই যেটুকু সার পায়, বৃষ্টির জল পায়, সেই গাছেরই আম আমাদের। তাই পুরোটাই আমি প্রাকৃতিকভাবেই রাখতে চাই। কোনো দেখুন কত সুন্দর ফুটে গেছে। আমের আচার আমার ফুটে অনেকটা কমে এসছে, মিষ্টিটাও টেস্ট করে নিয়েছি। এবার একটু গ্রেট করা আদা দেব। এই আমের এই আচারের সাথে আদাটা খুব ভালো যায়। এবং আমের যখন আপনারা কাঁচা আমেরও আচার করেন টুকরো করে কেটে, তাতেও আদা দেবেন, দেখবেন আচারের স্বাদটাই বদলে যায়। অনেকে একটু গোলমরিচও দেয়, আদা দিলে কিন্তু আচারের স্বাদ, আমের আচার বিশেষ করে অনেকটাই দেখছেন ঘন হয়ে গেছে। আরও একটু আমি ঘন করব করে নামাবো। তাহলে দেখলেন তো, আম কোনো কিছুই ফেলে দেওয়ার নেই। যদি আম টক হয় সেক্ষেত্রেও সেদ্ধ করে জল ফেলে দিন, দিয়ে এইভাবে আচার তৈরি করে রাখুন। অথবা শুধুমাত্র আমের কাতটা সেদ্ধ করে আমের কাত বার করে চিনি দিয়ে একটু ফুটিয়ে আর থালায় তেল বুলিয়ে ঢেলে দিন, হয়ে যাবে আম সত্ত্ব, বা কেউ কেউ বলেন আম পাঁপড়, তো সেটাও হয়ে যাবে। ধীরে ধীরে ফুটতে থাক, বেশি জোরে দিলে চারিদিকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে, তাই আস্তে আস্তে ফুটতে থাকুক। তৈরি হয়ে গেল আমার পাকা আমের আচার। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এবং কড়ার গায়ে বেশ লেগে যাচ্ছে। এইবার আমি কতটা ঘন হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই পাশে থাকুন, সাথে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি, আমার ভিডিও দেখেন ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করে নিন। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আমারও উৎসাহ হবে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে। তো পাশে থাকুন, সাথে থাকুন, আমাদের এই উদ্যমকে উৎসাহ দিন আরও। এবার আমি গ্যাস অফ করে দেবো এবং বেশিটা সময় লো গ্যাসই করার চেষ্টা করবেন। ফ্লেমটা লো থাকলে তাহলে চারিদিকে আর ছিটকে পড়বে না। হয়ে গেল আমার পাকা আমের মোরব্বা আচার। কতটা ঘন হয়ে গেছে দেখছেন তো। আবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দিলে আরও বেশি ঘন হয়ে যাবে।
বোঝাই যাচ্ছে একদম লেয়ার পড়ে গেছে একটা, কতটা ঘন হয়ে গেছে কাতটা। দেখুন কড়াই রাখার ফলে কতটা ঘন হয়ে গেছে, মানে পিস করে মনে হয় তোলা যাবে এরকম। দেখছেন তো কতটা ঘন হয়ে গেছে, চাবড়া হয়ে গেছে। এবার এটা রেখে দেবো, একদম সেই বরফির মতো হয়ে গেছে, দেখছেন তো। ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। এখনও কড়াই আছে, গরম আছে। আমের মোরব্বা এইভাবে করে কাঁচের জারে রেখে দিতে পারেন। আমি প্লাস্টিকের কৌটোতেই রাখছি, কারণ বললাম আমরা খেয়ে নেব, বেশি দিনের জন্য রাখবো না। আপনারা যদি বেশি দিনের জন্য রাখেন তাহলে নামাবার সময় একটু লেবু রস দিয়ে দেবেন আর কাঁচের জারে রেখে দেবেন।